ওয়েলকাম ফ্রেন্ডস। কামাখ্যায় যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে কোথায় থাকবেন? তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কার পার্কিং যুক্ত একটা ভালো হোটেলের ডিটেল শেয়ার করব। হোটেলটি কামাখ্যা মন্দিরের খুব কাছে অবস্থিত। হোটেলটি কিভাবে বুক করবেন, ক্যারি ফি বা কত, সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। তাহলে চলুন হোটেলটা ঘুরে দেখা যাক। ঘরটা একটু মেসি হয়ে আছে। একটা কিং সাইজ বেড, বেডের সাইডে সাইড টেবিল, চেয়ার, এলইডি টিভি, এসি, সমস্ত কিছুই আছে। বেশ বড় ঘর। এই পাশে একটা বারান্দা আছে। এই যে বারান্দায় বসার জায়গা আছে, আর সামনে থেকে বারান্দা থেকে এটা ভিউ। এটা নিচ দিয়ে ফ্লাইওভার চলে গেছে, এখান দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে। আমরা গাড়ি নিয়ে ফ্লাইওভারের নিচ থেকে কামাখ্যা রোড ধরে কামাখ্যা মন্দির এসেছি। আজকে আমরা যে রুমটা নিয়েছি এখানে কটেজ রুম। কটেজ রুমের ভাড়া পড়েছে 2500 টাকা পার নাইট। আসুন এবার আপনাদের একটু ঘরটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের পুরো প্রপার্টিটা একবার ঘুরে দেখাবো। ঘরের ইন্টেরিয়রটা দেখুন। এইদিকে একটা বড় আয়না আছে, এখানে মেকআপ করতে পারে। এইদিকে লাগেজ রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে। বাথরুমটা দেখাই। বাথরুমটাও বেশ সুন্দর। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা আয়নাও আছে। এটা সন্ধ্যেবেলার ভিউ। এগুলো সিঁড়ি ভাঙতে হয়, এটাই যে সমস্যা কটেজগুলো পৌঁছতে গেলে। তবে ওপরেও রুম আছে, আমরা ওপরের রুম পাইনি। ওপরের রুমগুলো ভাড়া 2000 টাকা। যে এখানে রুম আছে 2000, আর মনে হয় কিছু 3000-এর রুম আছে। রিসেপশন এরিয়া, আর ওপরে কার পার্কিং আছে। আমাদের গাড়িগুলো উপরেই রাখা। উপর থেকে প্রপার্টিটা দেখুন। এটা প্রশান্তি ট্যুরিস্ট লজ, আসাম ট্যুরিজমের। এখানেও রুম আছে, আর আমরা আগেই তো বললামই আমরা নিচে কটেজে আছি। এই যে কার পার্কিং। এখানে আপাতত 1 2 3 4 5 7টা গাড়ি আছে, আরও অন্তত 5 থেকে 6টা গাড়ি তো থাকবেই। তাই গাড়ি নিয়ে আসলে কোনো চাপ নেই। এইখানে আমাদের গাড়িগুলো রাখা আছে। যেখানে আলো জ্বলছে ওটাই আমাদের কটেজ। আর এইদিকে শহরটা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন।